বন্ধুরা, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য এবার বড় আপডেট। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে নতুন পোর্টাল। আর সবচেয়ে বড় খবর হলো পুরনো যুবসাথী প্রকল্পের বদলে এবার রাজ্যে এসেছে নতুন যুবশক্তি ভরসা কার্ড। সরকার বদলের পর এই নতুন প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য জুড়ে। কিন্তু প্রশ্ন হলো, এই যুবশক্তি ভরসা কার্ড আসলে কি? কারা আবেদন করতে পারবেন? কত টাকা পাওয়া যাবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কবে থেকে টাকা দেওয়া শুরু হবে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সব তথ্য একদম বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলবো যেটা অনেকেই হয়তো জানেন না। তো চলুন শুরু করা যাক। তো আপনারা জানেন, আগের সরকার যুবসাথী বা যুবশ্রী প্রকল্প চালু করেছিল, যেটাতে তোমাদের 1500 টাকা করে পাওয়া যাচ্ছিল। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বহু বেকার যুবক যুবতী মাসিক বেকার ভাতা পাবেন। সরকারি তথ্য অনুযায়ী 55 লক্ষ মানুষ এই প্রকল্পের সুবিধা পেয়েছিলেন। কিন্তু 2026 সালে সরকার পরিবর্তনের পর নতুন বিজেপি সরকার ঘোষণা করেছে নতুন যুবশক্তি ভরসা কার্ড। এবং সবচেয়ে বড় বিষয় হলো, এবার আগের তুলনায় দ্বিগুণ টাকা তোমাদের দেওয়া হবে। নেক্সট কি বলছে, আগের যুবশ্রীর মাধ্যমে যেখানে তোমাদের 1500 টাকা দেওয়া হতো, এবার যুবশক্তি প্রকল্পে নাকি মাসে 3000 টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। এই খবর সামনে আসতেই রাজ্যের বহু বেকার যুবক যুবতীর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে, ইতিমধ্যে নতুন পোর্টাল চালু হয়ে গিয়েছে। গুগলে যুবশ্রী লিখে সার্চ করলেই অনেকের ক্ষেত্রে যুবশক্তি পোর্টালে রিডাইরেক্ট করা হচ্ছে। তবে এখানেই রয়েছে বড় আপডেট। যারা আগে যুবশ্রী সুবিধা পেতেন না, তাদের আবার নতুন করে আবেদন করতে হতে পারে। অর্থাৎ নতুন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই। কিন্তু বর্তমানে সমস্যা হচ্ছে, পোর্টাল চালু হলেও এখনও সম্পূর্ণ তথ্য আপডেট করা হয়নি। অনেক জায়গায় অপশন কাজ করছে না, আবেদন লিঙ্কও এখনও পুরোপুরি সক্রিয় হয়নি বলে জানা যাচ্ছে। তাহলে কবে শুরু হবে আবেদন? সূত্র অনুযায়ী অনুমান করা হচ্ছে, খুব দ্রুত পোর্টাল আপডেট করে নতুন আবেদন গ্রহণ করা শুরু হতে পারে। এবং সেই সঙ্গে পুরনো উপভোক্তাদের তথ্য যাচাই বা ভেরিফিকেশনও করা হবে। এবার এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। আগের সরকারের আমলে প্রায় 55 লক্ষ মানুষ এই সুবিধা পেয়েছিলেন। তাই নতুন সরকার এবার সমস্ত নথিপত্র ও তথ্য খুব ভালোভাবে যাচাই করতে চাইছে। কারা সত্যিই বেকার আর কারা এই প্রকল্পের যোগ্য, সেটা খতিয়ে দেখা হবে। আর এই কারণেই অনেকের ধারণা, ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত টাকা দেওয়া শুরু নাও হতে পারে। এমনকি সাময়িকভাবে বেকার ভাতা বন্ধও থাকতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা করা হচ্ছে। তবে সরকার এখনও অফিসিয়ালি টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তাই এখনও কোনো ভুয়ো খবর বা গুজবে বিশ্বাস করবেন না। আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, সরকার জানিয়েছে যতদিন পর্যন্ত একজন বেকার যুবক বা যুবতী উপযুক্ত কর্মসংস্থান না পাচ্ছেন, ততদিন পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এখন প্রশ্ন হলো, এই প্রকল্পে আবেদন করতে কি কি লাগতে পারে, মানে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। যদিও অফিসিয়াল গাইডলাইন এখনও পুরোপুরি প্রকাশ হয়নি, তবে সম্ভাব্যভাবে বলা সম্ভব যে তোমাদের কি কি ডকুমেন্ট তোমাদের লাগছে। তোমাদের প্রথমত লাগছে আধার কার্ড, ঠিক আছে। তারপরে তোমাদের লাগছে ভোটার কার্ড। তো অনেকেই তোমরা কমেন্টে জিজ্ঞেস করছিলে যে ভোটার কার্ড লাগবে কি না। তো তোমাদের অবশ্যই ভোটার কার্ড লাগবে। ভোটার কার্ড যদি না থাকে তাহলে এখনই অ্যাপ্লাই করে দাও, আর অফলাইন অ্যাপ্লাই করবে, তাহলে হলে কিন্তু তাড়াতাড়ি হবে। নেক্সট তোমাদের লাগছে ব্যাংকের পাসবই, নিজের নামের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট তোমাদের থাকতে হচ্ছে। আচ্ছা, নেক্সট তোমাদের লাগছে পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। এবারে কিন্তু শিক্ষাগত যোগ্যতা তোমাদের সার্টিফিকেট লাগবে। তোমাদের ম্যাক্সিমাম যে তোমাদের শিক্ষাগত যোগ্যতা আছে সেই সার্টিফিকেট তোমাদের লাগছে। এবং এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন লাগছে। তবে অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোলেই সঠিক তথ্য জানা যাবে। তো
তো বন্ধুরা, এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চাইলে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ আবেদন শুরু হলেই আমি সম্পূর্ণ ফর্ম ফিল আপ প্রক্রিয়া, ডকুমেন্টস এবং স্টেপ বাই স্টেপ গাইড ভিডিও নিয়ে আসব। আর আপনার মতে এই নতুন যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পটি সত্যিই বেকারদের জন্য উপকারী হবে? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।